হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটাই ঘরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এই ভিট পর্যন্ত ওটা ছিল, তারপরে এই আমি যতদিন আসিনি তার মধ্যেই এটা কমপ্লিট হয়েছে এই পর্যন্ত। তারপর ছাদ দেওয়া হবে, তো সেটা তো আর দেওয়া হলো না, তার মধ্যে বাবা অসুস্থ হয়ে গেল। বাবাকে দেখতে এসেছি। আর এখানে আমাদের প্রচুর মানে বড় হরি মেলা হয়, তোমরা আগে দেখতে পেয়েছো ভিডিওটা। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব মুরগির গলা কাটা। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো মুরগির গলা কেটে তোমাদেরকে শেয়ার করব কিভাবে কাটতে হয়। চলো, এই যে মালটাকে মারা হবে। কি করে তোমার লাশ আজকে পড়ে যাবে, চিন্তা করো না। বাবারে, এই দেখো মুরগিটা কি বড় দেখতে পাচ্ছ। এই মুরগিটা আজকে মারা হবে। তোমরা তো অনেক দিন থেকে বলছো দিদি মুরগি মারো মুরগি মারো। ফাইনালি আজকের মুরগিটা নিয়ে এসেছি। আর মুরগিটা কত বড় দেখে বুঝতে পারছো। চলো এবারে কাটি মুরগিটায়। আর এখানে আমি মুরগি কাটবো বলে দেখতে পাচ্ছ কত দর্শক আছে, যেহেতু ক্যামেরা করছি। আর এখানে দেখো আমার ছোট্ট একটা ক্যামেরাম্যান পুরো পাগল করে দিচ্ছে, মানে মানে ভিডিও ঠিকঠাকভাবে করতে পারছি না। আমি আবার বলে বলে দিচ্ছি তোমাদেরকে, শুধু শেয়ার করবো বলে। তো যাই হোক, এখানে দেখো ফাইনালি মুরগিটা কেটে দিলাম। পা ছাড়িয়ে গেছে আর পাটা একবারে। মুরগিটা এতটা বড় যে আমার পা মানে পার তলায় ওর ঠ্যাংগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো ছাড়িয়ে গিয়ে এত ছটফট করছে আমি ধরতেই পারছি না। জ্যান্ত মুরগি কাটার পরে এত তেজ, সত্যি আমি প্রথমবারে এত মুরগি কেটেছি, এত হাঁস কেটেছি, তো এর গায়ে সত্যি ভীষণ জোর। তো যাই হোক, কাটতে গিয়ে দেখতে পেয়েছো কতটা অসুবিধা হয়েছে। তো আমি তো কেটেই ফেলেছি। তো এইখানে দেখো এবার আমি দড়িটা বেঁধে দিচ্ছি যাতে রক্তটা নিচে না পড়ে। তো এইভাবে যারা কাটতে পারো না, এইভাবে কেটে নিলেও খুব সহজে কেটে যাবে। আর এই কাটার পরে দেখতে পাচ্ছি কতটা বড় হয়ে গেছে। বেশি বড় লাগবে এমনি মারলে হয়ে ঠিক যায় না। লাশ পড়ে গেল। চলো এই গেল। লাভ দেখছে। এই হাঁটিয়ে হাঁটিয়ে নে, কি মজা নেই। মুরগি মুড়ে জল খাচ্ছে, ওই এখন লাভ দিচ্ছে। তারপরে এখানে দেখো আমার মা, আমার দিদা, আর এটা হচ্ছে আমার বৌদির মা। তো তিনজনে মিলে সবাই কাটাকুটি করছে। কারণটা হচ্ছে তাড়াতাড়ি রান্নাবান্না হবে। কারণটা পরে বলছি। রান্নাবান্না হওয়ার পরে কোথায় যাব সেটাও তোমরা দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ ওই যে মাসিগুলো, এরা সবসময় আমার মেয়েকে নিয়ে রাখে মামার বাড়িতে। যখনই যাই তখনই সবসময় ওদের কাছেই থাকে আমার মেয়ে। দেখতে পাচ্ছ মোটে আসবে না, জোর করে নিয়ে এসছে তাই কান্নাকাটি করছে। আর এখানে এই যে দেখো মা গরম জল করে নিয়েছে মুরগির জন্য। সেই গরম জলে মানে দিয়েছে, দেওয়ার পরে এই যে দুজনে মিলে এবারে চলো ভালো করে ছাড়িয়ে নিই। এবারে ভালো করে কীভাবে ছাড়ছি দেখতে পাচ্ছ। আর একদম খুঁত হয়নি মুরগিটার গায়ে, দেখে তো খুবই খুশি। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে মাংসটা মা কেটেছে, আমি কাটিনি, যেহেতু আমার মেয়ে খুব কান্নাকাটি করছিলো ওই জন্য কাটতে পারিনি। এখানে মা কেটেছে আর অনেকটা মাংস হয়েছে। আর ওখানে এই যে বৌদি রান্না করছে, আর মাংসতে সব কিছু মশলা দিয়ে দিচ্ছে। আর ওই যে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এবার এই যে আলু, এখানে বৌদি মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছে সব কিছু দিয়ে। ওটা শেয়ার করলাম না, তো পরের বার যখন করব তখন শেয়ার করব কী কী মশলা দিয়েছে। তো এখানে যে রান্নাটা চড়িয়েও দিয়েছে, বৌদি রান্না করছে।
এখানে। আর আমার বৌদি না খুব ভালো রান্না করে, খুবই টেস্টি। চলো এবার বৌদির কাছ থেকে মাংস ভাজা নিয়ে নিয়েছি। এবার কেমন হয়েছে তোমাদের সাথে খেয়ে বলবো। চলো কেমন হয়েছে দেখি। নে বাসাটা ঠিক আছে, নে নে। খাওয়া দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে। খাবার গুতোই বলতে পারছি না কেমন হয়েছে। যাই হোক আমি ভয়ে যেয়ে বলে দিচ্ছি। আর এখানে দেখো মাংসটা ফুটছে, তো কালারটাও দারুণ এসছে আর ভাজাটাও দারুণ লেগেছে। চলো এবার হচ্ছে আমরা রান্না বান্না করে বেরিয়েছি কোথায়। আমরা হচ্ছে যাব হচ্ছে সেই যে দেখিয়েছিলাম আগের ভিডিওটায় হরিমেলায়। যেহেতু বাবাকে নিয়ে গেছিলাম তাই জন্য মেলাটা ঘোরা হয়নি, কিছু বাজার করা হয়নি, মানে কিছু কেনাকাটা হয়নি। সেটার জন্য আজকে তোমাদের মানে দাদা ভাই আর আমার দাদা দুজনে আমার বাবাকে ডাক্তারের বাড়ি নিয়ে গেছে। মা বলছে এই ফাঁকে চলো আমরা গিয়ে কিছু কেনাকাটা করে নিয়ে আসি, যেহেতু ফাঁকা আছি। তোমার দাদা মানে বাবা আসলে আর যেতে পারবে না মা, ওই জন্য মার সঙ্গে বেরিয়ে পড়েছি। এই যে আমার মা, বৌদি আর আমি আর আমার মেয়ে, এই কজনেই যাব। চলো আমরা এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি কিন্তু। হ্যালো গাইস, আমরা সবাই মেলায় যাচ্ছি। চলো আমরা চারজনে কিন্তু টোটোতে উঠে পড়েছি, মেলায় যাওয়ার জন্য রেডি। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। মেলায় চা খাবা? ও সুপার সুন্দর ব্যবস্থা। তুমি পুড়ে যাবা, ওই জন্য রাখি পুড়ে যাবা তুমি। এই হচ্ছে সেই বড় নদী, ওপারে কিন্তু বাংলাদেশ। আর নদীটা কতটা বড় বুঝতে পারছো, ওই যে দেখতে পাচ্ছ ওপার, ওই যে ওপারটা হচ্ছে বাংলাদেশ। তো এখান থেকে বেশি দূর নয় আমাদের বাংলাদেশ, এখান থেকে দেখা যায় নদীর পাশ থেকে দেখতে পাচ্ছ ওপারে ওই যে বাংলাদেশ। তো যাই হোক তারপরে এই যে নদীর দৃশ্যটা কি দারুণ লাগছে। আমরা যখন ছোটবেলায় যখন মেলায় যেতাম তখন কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটেই যেতাম, আর এখানে তখন পাকা রাস্তা হয়নি। তো ফাইনালি আমরা বাজারের মধ্যে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ কেনাকাটা, আর প্রচুর মানুষ এখানে মানে তোমার ভাঙা বাজারে আসে, যেহেতু দাম কম বলে সেটার জন্য। তো এখান থেকে মেলাটা অনেক দিন থেকে চালু হয়েছে, ওই জন্য মানে মানুষজন বুঝতে পেরে গেছে যে ভাঙা বাজারে লোক হয় বেশি, ওই জন্য চড়া দাম বলছে। মানে কি বলবো, ভাঙা বাজারেই দাম বেশি বলছে। প্রথম যখন এসেছিলাম প্রথমে যা বলেছিল ঠিকই বলেছিল, আর ভাঙা বাজারে অনেক কিছু দাম বলছে। আর আমরা না প্রচুর প্রচুর জিনিসপত্র কেনাকাটা করেছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমার মনেও নেই। আর তার পরের দিন আমি বাড়িতে চলে এসেছি, আমার শ্বশুরের বছর কি ছিল তার জন্য। আর এখানে দেখো আমরা দোকানে চলে এসেছি, চাউমিন নিয়েছি দেখতে পাচ্ছ সবাই। ভেবেছিলাম বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি হয়নি, মানে ওই দুপুরবেলা বিরিয়ানি কোথায় হবে, মানে বলছে যে বিকেলবেলা থেকে পাওয়া যাবে। তো অতক্ষণ তো থাকবো না, আমরা চলে যাব। তো এই যে আমরা এখন চাউমিন খাচ্ছি। চাউমিনটা সত্যি ভেবেছিলাম ভালো হবে না বাজারের মধ্যে, তো সত্যি দারুণ হয়েছিল। যেহেতু আমরা মানে খদ্দের বলতে আমরা এই 3-4 জনই ছিলাম, মানে আমার মানুকে ধরে, তো ওই জন্য হয়তো অল্প বলে মনে হয় ভালো বানিয়ে দিয়েছে। যেহেতু মেলায় তেমন একটা ভালো হয় না, কিন্তু বেশ ভালো বানিয়েছিল। আর আমার এই যে আমার মেয়ে খাচ্ছে দেখো, মানে ও চাউমিন ম্যাগি খুব ভালোবাসে খেতে, তো কীভাবে খাচ্ছে দেখো। আমি বলছি কেমন হয়েছে, বলছে দারুণ। পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও।